দেখছেন এক বন্ধা খাবে দেখছেন আগুন, এক জায়গার থেকে খালি আগুন উঠে। বন্ধায় দেখিয়ে কি একজন আলিম সাহেবরে গিয়া বলে, আলিম সাহেব আমি খাবে দেখলাম খালি আগুন উঠে। বলে তুমি কেমন আগে দেখছো? বলে বাক্কা কয়দিন হয়ে গেছে। বলি আগে যদি হইতে পারলে আসলো ওনাকে বিসমিল্লাহ বলে সেদ মারলে সোনার দলা বাইলে। তো বেটা বড় আফসোস করলো। আরেকদিন খাবে দেখছে আসাও ও জায়গাত আগুন, বাক্কা কয় মাস করে। আর দিকে এবার দরকার আছে না পঞ্চায়েত? জি না। বেটা কুদাল লইছে, কেউ সেদ মারছে, সাপ বার হয়েছে, সাপে জন্মে কুদামি শুরু করছি। কুদাল ভালাইয়া দৌড় বালাই লইছে। ইয়া বলে আলিম সাহেব কইলা সোনার দলা সাপে নো ভাইয়া আস। বলে তুমি খাবিকু দেখছো রব, আগে দেখলা এটার তাবির একরকম আসবার, এখন দেখছো আর একটা। বলে কি? বলে আগে দেখলা শীতর দিন খাবিকু এগুর তাবির একরকম, এখন দেখছো গরমর দিন। বলে ব্যবধান কিতাব? বলে শীতর দিন আগুন দেখলে দাল লয় না, গরমর দিন আগুন দেখলে দূরে সরল। ও তুমি গরমর দিন দেখছো এগুলো তোমার লাগি বলা, এগুলো তোমার লাগি ক্ষতি। দেখছো খাবার তাবির বহুত বেশ কম। খাবার তাবির কতটুকু বেশ কম। এর জন্য ঘুমাইলে তরিকা অনুযায়ী যদি আমরা যদি ঘুমাই, ইনশাল্লাহ আমরা যদি সুন্দর করে ঘুমাইতাম পারি, খাপ দেখলে খাপ ফলি যায়, কোন সময় বালা খাবার তাপ বিরাই যায়, তবে খাপ যেসার কাছে হইন না জানি। আর দিনও খাপ দেখলে ফলে, এখন হুজুর দিনও দেখছি ও দিনের খাপও ফলে, ওই হুজুর রাত দেখছি ও রাত্রের খাপও ফলে। এর কারণে খাপ দেখা মুমিনে বন্ধা বলে খাপ দেখতে পারে, খাপ দেখতা। কিন্তু আমরা খাপ আছে, কিন্তু আউরি খাপ দেখলে অমুক এক জঙ্গল অমুক জায়গা যা তুমি গেলে তোরে একটা দন দেবই। এটা ঘুমটা কি উঠিয়া এটা ভুলি গেছে গিয়া, ভুলি গেছে গিয়া, বলি আর বেটা যাইতেও পারছে না। বাক্কা একদিন পরে মনে হয়েছে, এক হুজুর জিজ্ঞাসা করলো, হুজুর আমি ওলা খাবে দেখছি জঙ্গলও যাইতাম, জায়গাটা আমার মনে রয়েছে, ও জায়গাখানো গেলে আমি কিছু দন ভাইব। ও বেটা গেছে ঘুমটা কি উঠিয়া হুজুরের কাছে পরের দিন, একদিন ভুলি গেছে, পরের দিন যাইতেও পারছে না সময় মতো। এর পরের দিন গেছে গিয়া দেখে একটা গাছর তলে জেলা দেখলো ওলা খালি হত্যার উপরে হত্যা, হত্যার উপরে হত্যা, হত্যার বান্ডিল বান্ডিল থোয়া, হে যে উষ্ঠাইয়া লাভতেই ভালো বুঝতে পারছি। খালি ভাত্তা দেখছে, ইটা হইল ওটা খাবে নিকিটার দন ভাত্তার ভাত্তা, সারা লাভটাইয়া হালাই যায়। যাইয়া বলে হুজুর খাবে দেখলাম দন দিতা পাঁচ ভিড়কার দেখায় গিয়া দেখে খালি ভাত্তার বান্ডিল। বলে বড় ভুল করলে রে, ভাত্তা কাছে শুইলে না, ও দ্বিগুণ তোর দন আসলো মনে হয় সারা টেক হয়ে গেল বুঝতে পাইছে। লাগে খাবে মনে রাখবা কোনোদিন দেবন যদি আপনার سيدنا ومولانا محمد مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محترم حاضرین کرام، আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত হলে যদি আমরা এশার নামাজরে পড়িয়া ঘুমাই, এই ঘুমটা আমরা লাগে ইবাদত। সুবহানাল্লাহ। আর ঘুম আল্লাহর একটা নিয়ামত। মানুষে যদি ঘুমায় না, যে কোনো মানুষের যদি ঘুমর ক্ষতি করে, শরীরের একটা উপকার খাদ্য, বেশি ঘুম কমাই দিলে মানুষের ব্রেইনে এফেক্ট হয়, ইয়াদ শক্তি কমে যায়। সঠিক সময়ে সঠিকভাবে আমরা ঘুমাইতাম, একটা নির্ধারিত সময় আছে ঘুমাইবা, ঘুমাক্কা। কারণ যদি ঘুমাই না তাহলে আপনার ক্ষতি আছে লাইফ। আমরা বর্তমানে মোবাইলের জগৎ, মোবাইলের কারণে ঘুমটা কমাই না যায়। খাস করে আমার অনুরোধ রইল যুবক ভাইয়ের কাছে, মোবাইল চালাইবেন একটু কন্ট্রোলে,
যাতে ঘুমটা হবাই না জানি। ঘুমানির পরে আমরা হাফ দেখি, ঘুমানির পরে অনেক সময় হাফ দেখি। একদিন এক ব্যক্তি হাবে দেখছে অমুক এক জঙ্গল অমুক জায়গা যা তুমি গেলে তোরে একটা দন দেবই। এটা ঘুমটা কি উঠিয়া এটা ভুলি গেছে গিয়া, ভুলি গেছে গিয়া, বলি আর বেটা যাইতেও পারছে না। বাক্কা একদিন পরে মনে হয়েছে এক হুজুরে জিজ্ঞাসা করলো, হুজুর আমি ওলা হাবে দেখছি জঙ্গলও যাইতাম, জায়গাটা আমার মনে রয়েছে, ও জায়গাখানো গেলে আমি কিছু দন পাইব। ও বেটা গেছে ঘুমটা কি উঠিয়া হুজুরের কাছে পরের দিন, একদিন ভুলি গেছে, পরের দিন যাইতেও পারছে না সময় মতো। এর পরের দিন গেছে গিয়া দেখে একটা গাছর তলে জেলা দেখলো ওলা খালি হত্যার উপরে হত্যা, হত্যার উপরে হত্যা, হত্যার বান্ডিল বান্ডিল তোয়া হে যে উষ্ঠাইয়া লাভতেই ভালো বুঝতে পারছি। খালি ভাত্তা দেখছে, ইটা হইল ওটা খাবে কিতার দন ভাত্তার ভাত্তা সারা লাভটাইয়া ভালাই যায়। যাইয়া বলে হুজুর খাবে দেখলাম দন দিতা খোয়াজ ভিড়কার দেখায় হোক গিয়া দেখি খালি ভাত্তার বান্ডিল বলে বড় ভুল করলেন ভাত্তা কাছে শুইলে না ও তিগুন তোর দন আসলো মনে হয় সারা টেক হয়ে গেল বুঝতে পারছেন। লাগে খাবে মনে রাখবা কোনোদিন দেখুন যদি আসতাই ইলাকে হাউ লাগে হইতে পারতাই লাগে হইতে পারতাই না। কোনদিন খাবে কিতা দেখবা আর ওয়াক্তা খানো খাম হয়েছে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর এক বন্দা খাবে দেখছেন, ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা বর্ণনা করছেন। এক বন্দা খাবে দেখছেন আগুন, এক জায়গার থেকে খালি আগুন উঠে। বন্দায় দেখিয়ে কি একজন আলিম সাহেব গিয়া বলে, আলিম সাহেব আমি খাবে দেখলাম খালি আগুন উঠে। বলে তুমি কেমন আগে দেখছো? বলে বাক্কা কয়দিন হয়ে গেছে। বলি আগে যদি কইতে পারলে আসলো ওনাকে বিসমিল্লাহ কইয়া সেদ মারলে সোনার দলা বাইলে। তো বেটা বড় আফসোস করলো, আরেকদিন খাবে দেখছে আসাও ও জায়গাত আগুন, বাক্কা কয় মাস করে। আর দিকে এবার দরকার আছে না পঞ্চায়েত জি না। বেটা কুদাল লইছে কেউ সেদ মারছে, সাপ বার হয়েছে, সাপে যেমন কুদানি শুরু করছি, কুদাল ভালাইয়া দৌড় বালাই বুঝাইছে। ইয়া বলে আলিম সাহেব কইলা সোনার দলা সাপে নো ভাইয়া আসতো। বলে তুমি হাবিকু দেখছো রবো আগে দেখলা এটার তাবির এরকম আসবার, এখন দেখছো আরেকটা। বলে কি? বলে আগে দেখলা শীতর দিন হাবিকু ইগুর তাবির একরকম, এখন দেখছো গরমর দিন। বলে ব্যবধান কিতাব? বলে শীতর দিন আগুন দেখলে দাল লয় না, আর গরমর দিন আগুন দেখলে দূরে সরল। ও তুমি গরমর দিন দেখছো এগু তোমার লাগি বলা, এগু তোমার লাগি ক্ষতি। খাবার তাবির বহুত বেশ কম, খাবার তাবির কতটুকু বেশ কম। এর জন্য ঘুমাইলে তরিকা অনুযায়ী যদি আমরা যদি ঘুমাই, ইনশাল্লাহ আমরা যদি সুন্দর করে ঘুমাইতাম পারি, খাপ দেখলে খাপ ফলি যায়, কোনো সময় বালা খাবার তাপ বিরাই যায়, তবে খাপ যেসার কাছে হইন না জানি। আর দিনও খাপ দেখলে ফলে, এখন হুজুর দিনও দেখছি ও দিনের খাপও ফলে, হুজুর রাত দেখছি ও রাত্রের খাপও ফলে। এর কারণে খাপ দেখা মুমিনে বন্ধা বলে খাপ দেখতে পারে, খাপ দেখতা কিন্তু আমরা খাপ আছে, কিন্তু আউরি খাপ দেখলে ক্ষতিও আছে। বেশিরভাগ খাপ দেখুন মানুষের যখন অধিক দুশ্চিন্তায় বিভিন্ন চিন্তার সম্মুখীন হইয়া মানুষ ঘুমায়, মানুষ বেশি কমজোর হয়ে যায়, তখন মানুষ আউরি খাপ দেখা আরম্ভ করে। এর কারণে ঘুমানির পরে মাঝে মাঝে দেখুন নি আপনারা এটা কোনো সময় যে আমি নানাবাড়ি গেছি কিংবা মুম্বাই দিল্লি গেছি, দেখুন নি মাঝে দেখুন না এগুলোর কথা কিতাবও আছে, কিতাবের মাধ্যমে আলিমহল মসজিদ আছে, মিশকাত শরীফও পাইছি, হাদিস শরীফে আছে। মানুষ ঘুমানির পরে মানুষের ভিতর থাকে আত্মা যেটা কোনো কোনো নমকাল মত, ঘুম হইল মৌতর সমান, তার ভিতরের আত্মাটা বাড়িয়ে বাগানে যায়। ও কোনো সময় নানাবাড়ি যায় গো, আপনি দেখছেন নানাবাড়ি গেছেন গিয়া, কোনো সময় দূরে যায় কি মুম্বাই, ও দেখছেন আপনি মুম্বাই গেছেন গিয়া। এর কারণে কোনো মানুষ ঘুমানির পরে এই মানুষের ঘুমটা কি জাগাইতে সময় ধাক্কা মারিয়া জাগাইতা না। মানুষ মারাত্মক ভাবে যদি ঘুমও থাকে, ঘুমটা কি মানুষ চমৎকার হয়ে উঠিব, চিৎকার দিয়ে উঠিব, এটারটা কি ব্রেইনে এফেক্ট হয়। যে কোনো মানুষের ধাক্কা দিয়ে কোনো বাচ্চাইন করে মুরব্বী মানুষের ঘুমটা কি তুলতে সময় ধাক্কা দিয়ে জোরে চিৎকার দিয়ে ঘুমটা কি জাগাইতে না। আল্লাহ রাসূল কইছেন ঘুমটা কি জাগাইতে মাথায় হাত রাখি আস্তে আস্তে ডাকো,
তখন মানুষ আস্তে আস্তে সজাগ হইব ধাক্কা মারি গুম থাকি জাগানিত ক্ষতি আছে নবীজি কইছেন আর ডাক্তার বলেও হয় এর জন্য গুম একটা নিয়ামত গুম এক কোন জায়গা চোখ উদ্যানে পঞ্চায়েত চোখ বন্ধ হয়ে গেল গুম লাগি গেল চকুর মাঝে মাঝে উঠিয়ে লড়াচড়া করে লড়েনি মাঝে মাঝে এরা কোনো দেখলাম খেয়াল হইল চকুর উঠিয়ে মাঝে মাঝে বাড়ি যায় না এটার কারণ আছে চকুর উঠিয়ে কোনো সময় লড়াচড়া করে দুইটা কারণ এক হইল কোনো বিপদ যদি সামনে আসে চকুর উপরের উঠিয়ে বেশি লড়িব এক বিপদ মারাত্মক বিপদ সামনে দেখা দেয় তখন একটা সিগনাল আয় যখন করণীয় কিতাবগুলো আল্লাহর রাস্তা সৎকার করতে নকল নামাজ পড়িতে তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে প্রায় মানুষেরা জিজ্ঞাসা করি দেওয়া চৌকে লড়িছে একটা বিপদ সামনে এসেছে হইয়া দুই নম্বর হইল গিয়া যখন কোনো মানুষ আশা কাজের দিকে অগ্রসর হয়ে যায় গুনার কাজ মানুষের কোনোদিন এরা ভাষা কাজ করছে না সে কিন্তু ভাষা কাজে জড়িত হয়ে যায় আগ বাড়ি গেছে তখন চৌকে সিগনাল দিয়ে যাইস না বিপদী হইস না তুমি ভাষা কাজও যাইতে আমি চৌকে ডরাইয়া আমার চৌকে মানেন না আমি চৌকে ওলাই ডরাইয়া তুমি খাম কানো যাইস না ওই চৌকের একটা চৌকের সিগনাল দেওয়া হয় ভাষা কাজও জড়িত হয়ে গেছে এর জন্য কুফরের উঠিয়ে লড়িব বিপদ আইব তলর উঠি লড়িলে বালাই তলর উঠি উপরের ডাইন হোক বাম হোক লড়ার পরেও বিপদ আর নিচর উঠিয়ে যদি মাঝে মাঝে তলে খাবে কোনো সময় না খাবে তাহলে বালা আমরা গ্রাম্য কিছু মানুষ উঠিয়া হয় চৌকর উঠিয়ে বুঝি লড়িলে চুল একটা আনিয়া মানে বুড়ি আনিয়া জ্বালাই দিতায় বুঝাইছেন এটা বেহুদ আউল বানাই বুঝাইছেন এটা যদি কই কোনো আলিম হতে পারে কি গুমকে মেসলাইট জ্বালাই নিব জ্বালাই নিব রে বচায় জ্বালাই বালাই দিব আরেক বুড়ে কন্যানি নজরিয়া মানুষের বুঝিন চকুর বুড়ি সিঁড়িয়া আনলে বুঝিন নজর খার লাগে না এটাও বেহুদা বানাউটি মা বুঝাইছেন ও নজরিয়া মানুষের চকুর বুড়ি আনিয়া যদি আউরি জ্বালাই বাইলা যদি কেউ দলিল বাইলা আসাও গুমো আনতে সারা জ্বালাই বালাই দিব কই বেগুন নজরিয়া চকুর বুড়ি জ্বালাই বালাই দিব ও জ্বালাই দিব আল্লাহ ইবাদত করো এল্লা গিলা কিচ্ছু নাই আরেক দূরে ওখান বলে নজরিয়া মানুষের যারা চকুত নজর বেশ গুমো বুঝিন জনজা করলে বুঝিন কমি যায় এটাও বেহুদা জিন্দা মানুষের জনজা নাই বুঝতে এটা আউরি মাপ বানাউটি মাপ এটাও জিন্দা মানুষের কোনো জনজা নাই নজরিয়া মানুষ কিছু মানুষের চকুত কিছু নজরের অংশটা বেশ মারাত্মক ভাবে চাই দিলে মানুষের নজর লাগি যায় এর জন্য আমরা আজকে একটা রাইট গেল আমি হোক বা আপনি হোক আমরা আজকে কয়েক মাসটা কি রাইট গুম হয় আমরা হেভিটি দিচ্ছি রাস্তা গাড়ি তেমনি এমনি ফজর বাদে আমরা ঘুমাই 10টা 11টা পর্যন্ত যার কারণে আপনারা একটা রাইট আজকে বাক্কা সজাগ রয়েছেন হয় একজন বাসি রয়েছেন জাতুয়ার মাদ্রাসার মফিরল লাগিয়া মায়া থাকায় বাকিগুলো রাইট গেছেন গিয়া একটা রাইট জাগ্রত রয়েছেন বাক্কা কষ্ট হয়েছে ওলারা নিশ্চয় কষ্ট হয়েছে একটা রাত কিন্তু আগামী দিন ঘুমাইবা একটা রাত জাগ্রত রয়েছেন হইতে পারবা বলে জাতুয়ার জমিন সারা রাত চিন্তা রয়েছি মরছি না হ্যাঁ মানে ও মরা মরছি না মানে ঘুমাইছি না হইতে পারবা ইনশাল্লাহ আমি তোরা আলোচনা করিলে আমি যেহেতু আয়াতে করিমার তিলাওয়াত করলাম ও আয়াতটা নিয়ে সামান্য আলোচনা করবো ইনশাল্লাহ ঘরে সারার নিয়ে দোয়া করবো আমার এক ভাইয়ে 15 ব্যাগ সিমেন্ট দিছন কলিম ভাই মৌলানা ফারুক আহমদ সাহর বাতিজা মইনুলক মৌলানা সাহর ছেলে তাই 15 ব্যাগ সিমেন্ট দিছন ওগুন লেখা রক্ষা কলিমুদ্দিন নাম শিলং তাহন আমার কাছে কইসন খানে খানে উল্লে হুজুর দোয়া করবা 15 ব্যাগ সিমেন্ট দিছন সাহায্য করছেন আর কেউ দেনেওয়ালাও থাকলে দিবা পরে দিবা ইনশাল্লাহ আমি দোয়ার আগে হইব তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম এই আয়াতটা হইল গিয়া কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতুল লুকমান লুকমান হাকিম নামক একজন ব্যক্তি আসলো হাকিমটা লকব লাগছে তানরে আল্লাহ হিকমত দান করলা পাওয়ার দান করলা শক্তি দান করলা গুণাবলী দান করলা তাফসীরের মধ্যে দেখছেন সূরা লুকমানের ব্যাখ্যা তিনজন মানুষ বড় খালা আসলা আমরা খালা আছি না মানুষ খালা আছে দলা আছে কিন্তু আমরা গ্রাম্য ভাষা কয় খালা জগতর বালা হই কিছু মানছি
খালা মানুষ কিছু ফয় পরিষ্কার থাকত, খালা মেয়ে মানুষ পরিষ্কার থাকত, খালা ছেলে মানুষ কিছু পরিষ্কার থাকুন। কইবা আমি তো কিছু খালা তোরা সাফ হইয়া রোগ। আর খালার মধ্যে আল্লাহ তিনটা বালা গুণ দেখাইয়া দিছিলাম। তিনজন ব্যক্তিরে খালা মানুষ, একজন এরা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা, উমরের খাদিম আসলা হযরত ওমর। হযরত ওমরের বর্ণনা করেন বলে আমার একজন খাদিম আসলা, যে খাদিমের নাম হইল মুহজিব। বড় ভালো একজন মানুষ আসলাম। আমার খাদিমে কোনোদিন আমার হুকুমের বাড়া চলছেন না, কোনোদিন খাদিম আমার সামনে গেছেন না, কোনোদিন আমার জায়গার মধ্যে বসছেন না। কত আদবওয়ালা চরিত্রবান আমার একজন খাদিম আসলা। খাদিমের প্রশংসা করলা খেয়ে বলে ওমরে করলা, জানিয়া রাখবা যেই দিন তাকি মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়, সেই দিন তাকি মানুষের পিছনে প্রশংসা শুরু হয়ে যায়। মানুষের চরিত্র যেদিন সুন্দর হয়ে যায়, মানুষের আদব সুন্দর, আদবওয়ালা বনি যায়, এদিন তাকি মানুষের প্রশংসা শুরু হয়েছিল, পিছনে খালি প্রশংসা করতে থাকবো। এর জন্য আগে যেন আমরা হাঁটিয়ে যাই, একজন মানুষের পিছে ফেলাইয়া যায় এমন কিচ্ছু না। কিন্তু এটা একটা এহতেরাম, সম্মান করা। কোন মানুষের যদি সম্মান করিয়া তানারে আগে দেয়, আমি পিছিয়ে পড়ে আমি তানারে সম্মান করলাম। একজন আলিম সাহেব হোক, হাফিজ সাহেব হোক, কিংবা তো একজন জেনারেল শিক্ষিত হোক, আমার তাকি বড় মুরব্বী মানুষ, তানরে আমি সম্মানার্থে আমি আগে দিতাম, আমি পিছনে থাকতাম। এটা একটা হইল গিয়া আদব। আর ইলা যারা সম্মান জমিনের মধ্যে করবা, আল্লাহ তাদের জমিনে সম্মানিত করবা। সুবহানাল্লাহ।